আকাশবাণী কলকাতা খবর পড়ছে সুমন মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার ৪৩টি আসনে আগামীকালের ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। পশ্চিমবঙ্গ সহ ১১টি রাজ্যের ৩৩টি আসনের উপনির্বাচনেও আগামীকাল ভোট নেওয়া হবে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের প্রচারও জমে উঠেছে। ৩ দিনের সফরে রাষ্ট্রপতি আজ দাদরা, নগর হাভেলি ও দমন দিউ যাচ্ছেন। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিনেতা মনোজ মিত্রের প্রয়াণে শিল্প ও সংস্কৃতি জগতে শোকের ছায়া। ভারতের পিভি সিন্ধু ও লক্ষ্য সেন আজ থেকে জাপান মাস্টার্স সুপার টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। আসছে বিস্তারিত খবরে। ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার ৪৩টি আসনে আগামীকালের ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। ১,৩৭,০০,০০০ কিছু বেশি ভোটদাতা এই দফায় ৭৩ জন মহিলা সহ ৬৮৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ঢালাও নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ২০০ কোম্পানিরও বেশি নিরাপত্তা বাহিনী। রাজ্যে মোট ১৫,৩৪৪টি পোলিং বুথ রয়েছে। এর মধ্যে পশ্চিম সিংভূম, লাটিহার, গুমলা, লোহারডাঙ্গা, গারোয়া জেলায় ২২৫টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৫৪টি বুথে ভোটকর্মীরা গতকালই বায়ুসেনার হেলিকপ্টারে পৌঁছে গেছেন। বাকি ৩০টি বুথে আজ যাচ্ছেন ভোটকর্মীরা। উল্লেখ্য, ঝাড়খণ্ড বিধানসভার বাকি ৩৮টি আসনে দ্বিতীয় দফার ভোট নেওয়া হবে এ মাসের ২০ তারিখ। ভোট গণনা ২৩শে নভেম্বর। পশ্চিমবঙ্গ সহ দেশের ১১টি রাজ্যের ৩৩টি বিধানসভা এবং কেরালার ওয়েনার সংসদীয় আসনে উপনির্বাচনেও আগামীকাল ভোট নেওয়া হবে। রাজস্থানের ৭, পশ্চিমবঙ্গের ৬, আসামের ৫, বিহারের ৪, কর্ণাটকের ৩, মধ্যপ্রদেশ ও সিকিমের ২টি করে এবং কেরালা, ছত্তিশগড়, গুজরাট এবং মেঘালয়ের ২টি করে আসনে ভোট গ্রহণের জন্য প্রস্তুতি চলছে জোরকদমে। এদিকে উত্তরপ্রদেশের ৯, পাঞ্জাবের ৪ এবং কেরালা ও উত্তরাখণ্ডের ১টি করে বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ ২০শে নভেম্বর। গণনা আগামী ২৩ তারিখ। রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচনে আগামীকালের ভোট গ্রহণের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারের মাদারিহাট, উত্তর ২৪ পরগনার নৈহাটি ও হারোয়া, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার তালড্যাংরা বিধানসভা কেন্দ্রের ১৫,২২,০০০-এরও বেশি ভোটদাতা ৪২ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। মেদিনীপুর, মাদারিহাট ও নৈহাটি কেন্দ্রে পুরুষদের তুলনায় মহিলা ভোটদাতার সংখ্যা বেশি। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি সমসংখ্যক কুইক রেসপন্স টিম ও রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে। অসমে আগামীকাল ৫টি কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন। ৯ লক্ষেরও বেশি ভোটার ৩৬ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। ১,০৭৮টি ভোট কেন্দ্র খোলা হয়েছে। সামাগুড়ি সহ ৫টি বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। মহারাষ্ট্রে এক দফার বিধানসভা নির্বাচনে প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে। প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অন্যান্য বরিষ্ঠ নেতারা আজ জনসভা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চন্দ্রপুরের চিমুরে বক্তব্য রাখবেন। এছাড়াও সোলার ও পুনেতেও তার জনসভা করার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুম্বাইয়ে ২টি জনসভা করবেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি লাতুর, জালনা ও নাগপুরে ভাষণ দেবেন। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ অমরাবতী, নাগপুর, অলকাতে জনসভা করবেন। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বিভিন্ন অঞ্চলে দলের হয়ে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বিভিন্ন অঞ্চলে দলের হয়ে প্রচার অভিযান চালাবেন। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ বুলধানা জেলার চিখালিতে ২টি জনসভা করবেন। এছাড়াও এনসিপি, শারদ পাওয়ার গোষ্ঠীর নেতারা তাদের দলীয় প্রার্থীর সমর্থনে নাসিক, আহমেদনগর সহ একাধিক অঞ্চলে ভাষণ দেবেন। শিবসেনা ইউবিটি নেতা আদিত্য ঠাকরেও মাহিমে জনসভা করবেন। এমএনএস প্রধান রাজ ঠাকরেও ওর্লিতে বক্তব্য রাখবেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ আজ শুরু হয়েছে। চলবে ১২ই ডিসেম্বর পর্যন্ত। এই এক মাস শনি ও রবিবার বিশেষ প্রচার চালানো হবে। তালিকা সংশোধনের আগে মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব গতকাল স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠক করেন। রাজ্যের নির্বাচনী আধিকারিকের দফতরে ওই বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরাই অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণের লক্ষ্যে নির্ভুল ভোটার তালিকা তৈরির ওপর গুরুত্ব দেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী বছর ৫ই জানুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিংয়ে জিটিএ সদস্য ও বিভিন্ন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল দার্জিলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করার কর্মসূচি রয়েছে তাঁর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শিলিগুড়ি যাবেন, সেখানেও তাঁর বেশ কিছু কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরে গতকালই তিনি বাগডোগরা পৌঁছেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস, উদয়ন গুহ সহ অন্যান্যরা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের উদ্দেশ্যে রওনা হবেন। সফরের প্রথম দিনে তিনি জামপুরের এভিয়ারি গভর্নমেন্ট রাজ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং দমনের এনআইএফটি ক্যাম্পাস পরিদর্শন করবেন। দ্বিতীয় দিনে সিলভাসায় নমো মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন রাষ্ট্রপতি। জান্ডাচক স্কুলের উদ্বোধন এবং সিলভাসায় একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। দিউতে আইএনএস খুকরি স্মৃতিসৌধ পরিদর্শন করবেন শ্রীমতী মুর্মু। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সচিবদের সঙ্গে উচ্চ ও কারিগরি শিক্ষা বিষয়ক দুদিনের জাতীয় কর্মশালার উদ্বোধন করবেন। এর লক্ষ্য হল জাতীয় শিক্ষানীতির 2020 বাস্তবায়নের জন্য বিভিন্ন পন্থা এবং পদ্ধতি প্রচার করা এবং একটি কর্মপরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন কৌশলগুলির কার্যকরভাবে প্রকাশ করা। শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদারও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আজ জনসেবা সম্প্রচার দিবস। 1947-এর আজকের দিনে দিল্লির আকাশবাণী স্টুডিওতে মহাত্মা গান্ধী প্রথম ও একমাত্র বক্তব্য রাখেন। দেশ স্বাধীনতার পর ওপারের ছিন্নমূল বাসিন্দারা হরিয়ানার কুরুক্ষেত্রে অস্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাদের উদ্দেশ্যে জাতির জনক প্রথম বক্তব্য রাখেন। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অভিনেতা মনোজ মিত্র প্রয়াত। আজ সকালে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 86 বছর। প্রবীণ এই অভিনেতা বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। এর আগে গত 23 সেপ্টেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে অবশ্য সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। মনোজ মিত্রের লেখা শতাধিক নাটকের মধ্যে উল্লেখযোগ্য চাক ভাঙা মধু, সাজানো বাগান, চোখে আঙুল দাদা, অলকানন্দার পুত্রকন্যা ইত্যাদি। তপন সিনহার বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় দর্শকদের মুগ্ধ করে। সত্যজিৎ রায়ের ঘরে বাইরে, গণশত্রুর মতো ছবিতেও তিনি তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি, দীনবন্ধু পুরস্কার সহ একাধিক সম্মান। মনোজ মিত্রের প্রয়াণে শিল্প ও সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ আজ জনসাধারণের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বিকেল 3টে থেকে রবীন্দ্র সদনে শায়িত থাকবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মনোজ মিত্রের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বাংলা নাট্য জগতে তার অবিস্মরণীয় অভিনয়ের কথা স্মরণ করেন। মনোজ মিত্রের প্রয়াণে আকাশবাণীর শ্রদ্ধার্ঘ্য। এক স্বতঃস্ফূর্ত নাট্যকার, গ্রাম শহরের প্রান্ত জীবনের কথক ছিলেন মনোজ মিত্র। প্রত্যক্ষভাবে দলীয় রাজনীতির কথা না বললেও অত্যন্ত শৈল্পিক উপস্থাপনায় নিপীড়িতের কথাই তুলে ধরেছেন তার নাটকে, সাহিত্যে। নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী বললেন এক মূল্যবান বন্ধু হারানোর কথা। মনোজ চলে যাওয়াতে একটা বড় জায়গা ফাঁকা হয়ে গেল। আমি জানি না সেটা কিভাবে পূরণ হবে। বন্ধু হিসেবে অত্যন্ত কি বলবো, মূল্যবান একজন বন্ধু। এরকম বন্ধু পেলে জীবনটা অনেক সহনীয় হয়ে ওঠে। সেই মনোজ, তাকে হারিয়ে ব্যক্তিগত ক্ষতি তো অনেকেরই হয়েছে, আমারও হয়েছে, কিন্তু আমাদের বাংলা সংস্কৃতি, আমাদের বাংলা থিয়েটার একজন যোগ্য মানুষকে, গুণী মানুষকে হারালো। প্রবীণ নাট্যকার চন্দন সেন স্মৃতিচারণায় বললেন, মৃত্যুর শেষ সময় পর্যন্ত তার পাশে থাকতে পেরেছিলেন। আমরা যারা তার স্নেহচ্ছায় বড় হয়েছি, নাটক করেছি, নাটক লিখেছি, এবং এই যে নাটককার তৈরির তার প্রথম প্রশিক্ষিত হচ্ছে মনোজ মিত্র। তিনি আমাকে দেখে নিয়ে বলেন তার বাড়িতে যে, চন্দন নাটককার, আমরা তো কেউ সিলেবাস করে নাটককার হইনি, আমার নিজেরাই নাটককার, তিনি হয়েছে, আমিও হয়েছি, আমার মোহিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন একটা নাটককার তৈরি করার একটা চেষ্টা করতে হবে। তারপরে আমরা 3 দিন বসে নাটককার তৈরির যে সিলেবাস একটা তৈরি করে দেন। প্রথম ওয়ার্কশপ হয়েছিল সাগর দ্বীপে, সেখানে মনোজ ছিলেন উপস্থিত। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। উৎসবের মরশুম এবং সাম্প্রতিককালে জনস্বার্থে রেল কি কি ব্যবস্থা নিয়েছে সেই নিয়েই শোনা যাবে একটি আলোচনা। জনস্বার্থে রেল অনুষ্ঠানে অংশ নিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র ও দক্ষিণ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সোপান দত্ত। সঞ্চালনায় সুস্মিতা মণ্ডল। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আগামীকাল রাত 9:30টায় গীতাঞ্জলি 107 প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলায়। এর আগে আজ রাত 9:30টায় অনুষ্ঠানটির সম্প্রচারের কথা থাকলেও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্রের প্রয়াণে অনুষ্ঠানের এই দিন পরিবর্তন। উৎসবের মরশুম এবং ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন আজ থেকে জাপান মাস্টার্স সুপার 500 টুর্নামেন্টের খেলার মধ্যে দিয়ে তাদের BWF ট্যুর শুরু করবেন। সিন্ধু আগামীকাল মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে থাইল্যান্ডে বুসানানের ওং বাম রুং ফ্যানের মুখোমুখি হবে। খবর শেষ হলো।